দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আমি নজেন্দ্র তালুকদার। সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি তার নির্বাচনী ইস্তেহারে সিলেটবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন গ্রিন ক্লিন এবং সিলেট গড়ার, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কিন্তু শুরু থেকেই তিনি কাজ করছেন, মাঠে রয়েছেন। আজকেও তিনি পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন। আমরা এখানে আজকে এই রিকাবি বাজারে আমরা যে ক্লিন সিলেটের কথা বলছি, ক্লিন এবং গ্রিন সিলেট, তো আমরা আজকে রাত্রে এখানে এই এলাকায় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের সমস্ত কাউন্সিলররা আছে, অনেক কমিউনিটির নেতৃবৃন্দ, লোকাল যারা আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব সহ আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ এসেছেন আমাদের বিভিন্ন ওয়ার্ডে। তো সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার যারা বন্ধুরা আপনারা গভীর রাতে আপনারা উপস্থিত হয়েছেন। তো আমাদের মেইন উদ্দেশ্য হলো প্রত্যেক দিন রাত্রে শহরটা ক্লিন হয়ে থাকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। তো আমরাও সম্পৃক্ত থাকতে চাই। আমরা চাই যে আমাদের যারা কাউন্সিলর বৃন্দ আছেন, আমরা যারা আছি, আমরা সবাই সম্পৃক্ত হতে চাই। এক এক দিন আমরা এক একটি এলাকায় আমরা এরকম থাকতে চাই, তখন তারা উৎসাহ ফিল করবে। এবং এটা শুধু যে সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, যারা অফিসার আছেন তারা নয়, এবং আমরা চাই যে এখানে যারা আমাদের শহরবাসী আছেন, নগরবাসী, বিশেষ যুবক ছাত্রদেরকে আমরা উৎসাহিত করতে চাই যে তারা এই ড্রাইভে আমাদের যে প্রাণের সিলেট, আমাদের যে ঐতিহ্যবাহী সিলেট, আধ্যাত্মিক নগরী সিলেট, এই শহরকে সুন্দর করতে হলে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। এখানে যারা আমাদের যারা দোকান মালিক আছেন, ব্যবসায়ীরা আছেন, তাদের একটা বিশাল ভূমিকা, এবং আমরা ছাত্রছাত্রীদেরকে ইনভলভ করতে চাই, এবং আমরা পুলিশ এবং সংশ্লিষ্ট যারা সমাজের জন্য কাজ করেন, এই সিটির জন্য কাজ করেন, সবাইকে আমরা সংশ্লিষ্ট করতে চাই। এবং এই ড্রাইভে আমরা ইনশাল্লাহ আমরা জয় হতে হবে আমাদের। কারণ এবং আমি সাংবাদিক বন্ধুদেরকে সহযোগিতা চাই। আমরা সুশীল সমাজের যারা আছেন, আমাদের মুরব্বিয়ান যারা আছেন এই শহরের, আমাদের জ্ঞানীজন যারা, ওনাদের সাথে আমরা কনসালটেশন করব যে আমরা এই শহরকে সুন্দর দেখতে চাই কিনা। সবাই চান, কিন্তু কেউ বলবেন না, কিন্তু যদি আমরা সুন্দর দেখতে চাই তাহলে আমাদের কাজ করতে হবে। আমরা আমাদের যারা ডাস্টবিনে ময়লা না ফেলে আমরা রাস্তায় ফেলি, তাদেরকে আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। তাদেরকে আমরা এমন একটি পর্যায়ে নিয়ে সচেতন করতে হবে যাতে তারা এই কাজটি না করেন, এবং আমাদের মা বোনদেরকে বলতে হবে যে তারা যাতে থ্রো না করেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সবাইকে। এই জন্য আপনাদের সহযোগিতা চাই। আজকে আপনারা যে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ। আর আমরা কাজ করতে চাই। এখানে আমাদের যে সিটি কর্পোরেশন যারা কাউন্সিলর নির্বাচিত, আমাদের 15 জন আমাদের মহিলা কাউন্সিলর আর আমাদের 42 জন। তো আমাদের সবাই ইউনাইটেডলি সবাই কাজ করতে চান এবং তারা কমিটেড। এবং আমাদের যারা মনে করেন সিটি কর্পোরেশনের সিও, চিফ ইঞ্জিনিয়ার এবং আরো যারা আছেন, হেড অফ আমাদের বর্জ্য ব্যবস্থাপনা সহ এবং মিডিয়া, সব উইং কিন্তু আমাদের ইজ ভেরি অ্যাক্টিভ। তো আমি আপনাদের সহযোগিতা আবার চেয়ে এখন বেশি কথা বলতে চাই না, আমরা দেখি কি করতে পারি ইনশাল্লাহ। এবং যাতে সব জায়গায় ব্যানার না লাগান, আর ব্যানার যদিও কেউ লাগান তাহলে সুন্দর স্মার্ট লাগাতে হবে। তো এই জন্য আমরা এটা নিয়ে কথা বলবো কিভাবে কি করা যায়, এবং আমাদের যে একটি কর্মপন্থা আমরা করবো, এটাতে আমরা সবার সহযোগিতা চাই। আমি এই কারণেই কথাগুলো বলছি যে সবাই যদি সম্পৃক্ত না হন, সবাই যদি সহযোগিতা না করেন, তাহলে এই শহরকে, যে আমরা যে গর্বিত সিলেটকে নিয়ে, আমরা যে সিলেটকে নিয়ে আমরা প্রাউড ফিল করি, আমার এনআরবিদের হাব, বিদেশে লক্ষ লক্ষ মানুষ থাকেন, তারাও কিন্তু স্পেশালি এই দেখেন আমার ছেলে, সেও পরশুদিন চলে যাবে, সেও নতুন প্রজন্ম, সে তো সেখানে বেড়ে উঠেছে। তো এরা আসলে এরাও চায় এই শহরটা সুন্দর দেখতে। তো সবাইকে সম্পৃক্ত করতে হবে, সবাইকে এনকারেজ করতে হবে। তো ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা যদি সবাই মিলে কাজ করি, তো এটা আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এটা করতে পারবো বলে আমি বিশ্বাস করি। মানুষ তো সবকিছু পারে, মানুষের অসাধ্য কিছু নাই। আমি মনে করি কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কমিটমেন্ট এবং আমাদের কর্মপন্থা নির্ধারণ, এবং আমরা চাই কিনা, যদি এই শহরের মানুষ চায় এটা সম্ভব। কিন্তু মেয়র, আমরা জানি যে বাংলাদেশের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন একটা মডেল সিটি কর্পোরেশন, এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলেছেন যে রাজশাহী সিটি কর্পোরেশনকে ফলো করার জন্য, এবং উনি আপনাকে সব ধরনের সহযোগিতাও করছেন। আর সিলেটবাসীও চায় যে রাজশাহীর মধ্যে একটা সিলেটের সুন্দর নগরী হোক, এজন্য প্রত্যাশাও বেশি আপনার কাছে। সেই আলোকে আপনি কিভাবে এই কাজটা? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের সমস্ত টিম গিয়েছে, আমিও যাচ্ছি। তো
তো আমাদের ইঞ্জিনিয়ারিং টিমও যাবে, আমাদের অন্যান্য টিমও যাবে। আমরা ঘুরে এসে ইনশাল্লাহ আমরা চাই রাজশাহীকে বিট করতে, এজন্য আপনাদের সহযোগিতা চাই। আমরা তো এই চ্যালেঞ্জটা নিতে চাই যে রাজশাহী অবশ্যই সুন্দর, তারা কাজ করেছেন, মেয়র সাহেব তাদের টিম কাজ করেছে, যে কারণে তাদের ইঞ্জিনিয়ারিং টিম বলেন প্রত্যেকটা টিম কাজ করেছে বলেই রাজশাহী হয়েছে। তো আমরা সিলেটের মানুষ আমরা পিছিয়ে থাকি। একটু যে ফুটপাত ইদানিং খুবই বেশি দেখা যাচ্ছে, যেমন আপনি আজকে পরিষ্কার করে যাচ্ছেন, আবার দেখা যাবে যে একটু পরে তারা বসে। এটা ভবিষ্যতে থাকবে না এই শহরে সব কি আমরা প্রথম আস্তে আস্তে কাজ শুরু করছি, তো সবাইকে একটু আমরা মায়া করে বা আমরা স্নেহ মমতা দিয়ে ভালোবাসা দিয়ে আমরা এই কাজটু আগাতে চাই, যে আমরা সবাই তোমাদের শহরের মানুষ, হকারও আমাদের, আমরাও এই শহরের মানুষ, নির্বাচিত প্রতিনিধিরাও যারা সবাই, তবে আমরা সবাইকে সচেতন করতে চাই, সবাইকে আমরা অ্যালার্ট করতে চাই। একটা পর্যায়ে কিন্তু আমরা হাট লাইনে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক আপনারা শুনলেন যে মেয়র মহোদয় বলেছেন যে আসলে একা ওনার পক্ষে সম্ভব না, কিন্তু এটা মনে ভাই আমার নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি আজকে নগরীর রিকাবি বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। এর আগে আমরা দেখেছি যে নগরীর দরগা গেট এলাকায় তিনি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছিলেন। আনোয়ারুজ্জামান চৌধুরী মূলত তার নির্বাচনী ইশতেহারে নগরবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্লিন এবং গ্রিন সিলেট গড়ার, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি শুরু থেকে কাজ করে যাচ্ছেন। সশরীরে উপস্থিত থেকে নগরীর বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা কর্মীদের সাথে পরিচ্ছন্নতা অভিযানে পাচ্ছি। নগরীর রিকাবি বাজার এলাকায় তিনি পরিচ্ছন্নতা অভিযানে সশরীরে যোগ দিয়েছেন এবং সিলেট নগরীকে একটি গ্রিন এবং ক্লিন সিলেট হিসেবে গড়ে তুলতে উনি নগরবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর। দর্শক, নগরীর জিন্দাবাজার দুঃখিত নগরীর রিকাবি বাজার এলাকায় যে পুলিশ লাইন আছে সেই পুলিশ লাইনের সামনে থেকে আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেটবাসীকে যে নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন সিলেটকে গ্রিন এবং ক্লিন করবেন, তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি রাত দিন কাজ করে যাচ্ছেন। এর আগেও তিনি নগরীর দরগা গেট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন, যেমনটা আমরা আজকেও দেখছি তিনি নগরীর রিকাবি বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। যেসব সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী আছেন তাদের সাথে তিনি সশরীরে উপস্থিত থেকে তাদেরকে উদ্বুদ্ধ করছেন, অনুপ্রেরণা যোগাচ্ছেন যেন সিলেটকে কিভাবে একটি গ্রিন এবং ক্লিন সিলেটে পরিণত করা যায়। পাশাপাশি তিনি নগরবাসীর প্রতিও বার্তা দিচ্ছেন যে নগরবাসীরাও যেন এই গ্রিন এবং ক্লিন সিলেট গঠনে আনোয়ারুজ্জামান চৌধুরীকে সহায়তা করেন, তাকে সহযোগিতা করেন, কেননা প্রত্যেকের প্রচেষ্টাতেই কিন্তু সিলেট একটি গ্রিন এবং ক্লিন সিটিতে পরিণত হবে, এমনটাই তিনি মনে করছেন। আর এই জন্যই তিনি শুরু থেকে কাজ করে যাচ্ছেন। একের পর এক পরিচ্ছন্নতা অভিযানে তিনি সশরীরে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কর্মীদের যেমন উদ্বুদ্ধ করছেন, অনুপ্রাণিত করছেন, তেমনি সিলেটবাসীর প্রতিও উনি বার্তা দিচ্ছেন যে সবাই মিলে একসাথে কাজ করতে হবে, সবাইকে সিলেটকে গ্রিন এবং ক্লিন করতে সহযোগিতা করতে হবে। একই সাথে আমরা দেখছি যে তার কর্মঘণ্টা শেষ হয়ে যাওয়ার পরও আমরা দেখেছিলাম যেমনটা যে সাবেক মেয়র, আমাদের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, তিনিও রাত বিরাতে কাজ করতেন, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতেন। মাঝে মধ্যে আমরা দেখতাম একইভাবে কিন্তু সিলেটের যে নবনির্বাচিত মেয়র আছেন আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনিও একইভাবে কাজ করে যাচ্ছেন সিলেটের উন্নয়নে, সিলেটকে গ্রিন এবং ক্লিন করতে। এত রাত্রেও কেন আপনি পরিচ্ছন্নতা কর্মীরা যে কাজটা হয়তো ওরাই করতে পারতো, আপনি সশরীরে উপস্থিত থেকে কেন? না, আমরা আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা সবসময় আছে। আজকে আমাদের সব কাউন্সিলররা আছেন,
চিফ ইঞ্জিনিয়ার সহ সবাই এখানে উপস্থিত হয়েছেন। এটা কারণ হলো তাদেরকে উৎসাহ দেওয়া যে আমরাও তাদের সাথে আছি, আমরাও তাদের সাথে সম্পৃক্ত হতে চাই। আমরা প্রত্যেক দিনই কিন্তু প্রত্যেক সময় বা সপ্তাহে একদিন এরকম আমরা ড্রাইভ দিব তাদের সাথে, যে আমরা যে সবাই এই কাজের সাথে আমরা শুধু খালি কাউন্সিলর নয়, মেয়র নয়, পরিচ্ছন্নতা কর্মী নয়, আমরা এই সমাজের প্রত্যেকটি মানুষকে ইনভলভ করতে চাই। মানে মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যায়। সবাই যদি সম্মিলিতভাবে আমরা কাজ করি, এম্পাওয়ার করা সবাইকে, আমরা স্কুল ছাত্র, কলেজ, মাদ্রাসা, মসজিদ সবাইকে, বিভিন্ন সংস্থার বিভিন্ন ধরনের মানুষ সবাইকে আমরা সম্পৃক্ত করতে চাই এই ক্লিনিং এতে। যেহেতু আপনি নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলেন সিলেটকে আরো গ্রিন এবং ক্লিন করবেন, আপনার যে বিগত দিনের সুধী সমাবেশ হয়েছিল তার এখনো বেশ কিছু ব্যানার পোস্টার শহর জুড়ে রয়েছে। আপনার কি মনে হচ্ছে না যে এগুলো শহরের সৌন্দর্য নষ্ট করছে? হ্যাঁ, এটা আমি মনে করি, কিন্তু এটাকে আমরা এটা করব। আমরা এইটার জন্যই তো আমরা আস্তে আস্তে আমরা সবই করব। আমরা এখানে যেহেতু এই জিনিসটা আমি আপনাকে বলি দীর্ঘদিনের একটা কালচার, আমাদের এই কালচারটাকে অফ করতে হলে আমাদের মধ্যে একটি আস্তে আস্তে ধীরে ধীরে এটা করতে হবে। তবে এটা আমি দুঃখ প্রকাশ করছি প্রথমেই, যেহেতু এটা আগেই করা উচিত ছিল, বাট আমরা অচিরে এটা করবো। মাননীয় মেয়র, আপনি আগেও বলেছেন যে জনপ্রতিনিধি হিসাবে কাজ করার অভিজ্ঞতা এটাই আপনার প্রথম। নতুন হিসেবে যেহেতু সামনে আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সবকিছু মিলিয়ে দলের জন্য তো আপনার একটা দায়িত্ব কর্তব্য আছে। সেই ক্ষেত্রে এই পর্যায়ে এসে সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করাটা চ্যালেঞ্জ হিসেবে দেখছি। হ্যাঁ, এটা তো অবশ্যই চ্যালেঞ্জিং। একদিকে আমি সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব নিলাম 7 তারিখে, এবং আমাদের টিম, আমাদের কাউন্সিলর, আমাদের সমস্ত টিম আমরা দায়িত্ব নিলাম। এই একটা আমাদের চ্যালেঞ্জ। আর নির্বাচনে 7 তারিখ জানুয়ারি। তো আমি বিশ্বাস করি যে এটা সমস্যা হবে না, আমরা আস্তে আস্তে আমরা করতে পারবো। একটু সময় লাগবে, আর যদিও আমার এটা প্রথম নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করা, কিন্তু আমার মনে হয় অসুবিধা হবে না, ইনশাআল্লাহ উইল বি এবল টু কভার। আপনি বিদেশে কাজ করে এসেছেন, ওইখানে কাজ করার আর সিলেটে অর্থাৎ দেশের মাটিতে কাজ করার মধ্যে অবশ্যই এখানে চ্যালেঞ্জিং, অনেক প্রতিকূল অবস্থা আছে। তারপরেও আমি মনে করি অসুবিধা নাই। এখানে আবার অন্যান্য সাপোর্টও আছে, যে আমাদের এই দেখেন আমরা 1 ঘন্টা নোটিশে আমরা কতজন মানুষ আসতে পারি, বিদেশে কিন্তু এটা সম্ভব। এখানে কিন্তু আমাদের হ্যান্ডস আছে, যেভাবে অন্যান্য প্রতিবন্ধকতা আছে, আবার সুযোগ সুবিধা ভালো, যে সবাই একসাথে ড্রাইভ দেওয়ার মতো এবিলিটি আছে, এবং মানুষ কিন্তু উৎসাহ আছে। আপনি বিদেশে 1 ঘন্টা নোটিশে এত লোক আনা এটা কঠিন, এবং সবাইকে ট্যাক্স পাঠানো হয়েছে, সবাই কিন্তু উপস্থিত হয়েছে। তো এইটা কিন্তু আপনারও উপস্থিত হয়েছে। তো এইটা কিন্তু এতজন সাংবাদিক আমরা পাবো না হঠাৎ করে যদি ইংল্যান্ডে একটা দিয়ে। তো আমি বিশ্বাস করি যে আমাদের এই সিলেটের মানুষের আন্তরিকতা আছে, সিলেটের মানুষের বিশেষ করে যুব সমাজ, ছাত্র সমাজকে আমরা এম্পাওয়ার করতে পারবো, এনকারেজ করতে পারবো, এবং অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারবো, এবং আমরা সম্পৃক্ত করেই আমরা কাজটা করতে চাই। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বললেন যে ওনার সুধী সমাবেশের যে ব্যানার পোস্টারগুলো নগর জুড়ে পরিচ্ছন্নতার ব্যাঘাত ঘটাচ্ছে, সেই ব্যানার পোস্টারগুলো তিনি দ্রুতই সরানোর ব্যবস্থা করবেন, এর জন্য তিনি দুঃখ প্রকাশ করলেন। আর তিনি যে অভিযান পরিচালনা করছেন মূলত পরিচ্ছন্নতা কর্মীদের সশরীরে উপস্থিত থেকে তাদেরকে অনুপ্রেরণা যোগাতে এবং নগরবাসীকে অনুপ্রেরণা যোগাতে পরিচ্ছন্নতা অভিযানে ওনার সাথে একাত্মতা পোষণ করেন, তারাও যাতে যার যার জায়গা থেকে চেষ্টা করেন, সেই বার্তাই দিলেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এবং একই সাথে বললেন যে তার এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত সিলেটকে গ্রিন এবং ক্লিন না করা পর্যন্ত উনি মাঠ ছাড়বেন না। শুধু যে কর্মঘণ্টায় কাজ করতে হবে এমনটা কিন্তু না, কর্মঘণ্টার বাইরেও, যেমন এখনো আমরা দেখছি রাত্রি প্রায় 11টা বাজে, মেয়রের মতো একজন উচ্চ পদস্থ কর্মকর্তার এখন বাসায় থাকার কথা ছিল, ঘরে থাকার কথা ছিল, কিন্তু উনি কিন্তু ঘরে ফিরে যাননি, কাজ করে যাচ্ছেন সিলেটকে গ্রিন এবং ক্লিন রাখতে। উনি যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে উনি সার্বক্ষণিক মাঠে আছেন এবং থাকবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তার সাথে কিন্তু আমরা তার পরিবারের একাধিক সদস্যকেও এখানে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিতে দেখেছি, ওনার ছেলেও আছেন। এই পরিচ্ছন্নতা অভিযানকে কেন্দ্র করে কিন্তু সিলেটের বিকাবি বাজার এলাকায় একটি সাজ
পরিবেশ বিরাজ করছে। অনেক সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এখানে এসেছেন মেয়র আনোয়ারুজ্জামানের সাথে পরিচ্ছন্নতা কাজে তারা যোগদান করবেন এমনটাই বলছেন। এছাড়াও দর্শক দেখছেন সিলেট সিটি কর্পোরেশনের অনেক পরিচ্ছন্নতা কর্মী এখানে অবস্থান করছেন। সবাই ঝাড়ু হাতে নিয়ে এই এলাকাটিকে পরিষ্কার করার জন্য আজকে তারা কাজ করবেন, যেমনটা বিগত দিনেও তারা করেছেন। আমরা দেখেছি সিলেট সিটি কর্পোরেশনের যে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণ আছে সেখানে তারা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন। এইসব অভিযানে কিন্তু মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনিও মাঝে মধ্যেই যোগদান করছেন। মূলত পরিচ্ছন্নতা কর্মীদের উৎসাহ দিতেই তিনি বারবার এই ধরনের কার্যক্রমে যোগদান করছেন এবং সশরীরে আমরা দেখেছি তিনি নিজে দাঁড়িয়ে থেকে রাস্তার যে ময়লা সেই ময়লা পরিষ্কার করতে দেখেছি। যদিও তিনি বলছেন যে তার এই উপস্থিতি হচ্ছে প্রতীকী উপস্থিতি, তিনি মূলত পরিচ্ছন্নতা কর্মীদের উদ্বুদ্ধ করতে, নগরবাসীকে উদ্বুদ্ধ করতে, তাদের মনে উৎসাহ উদ্দীপনা জাগাতে সশরীরে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে তিনি যোগদান করেছেন। দেখছি যে একাধিক পরিচ্ছন্নতা কর্মী তারা কিন্তু ঝাড়ু হাতে রাস্তায় নেমে পড়েছেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে তারা শুরু করে দিয়েছেন। এখানে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনিও উপস্থিত থেকে তাদের সাথে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন। আমরা যেমনটা দেখছি স্কটিশ যে এমপি আছেন যার যোগদান করার কথা ছিল তিনিও কিন্তু এসে যোগ দিয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে সিলেটের এই পরিচ্ছন্নতা অভিযানে। স্কটিশ এমপি তিনিও এখানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে যোগদান করেছেন এই পরিচ্ছন্নতা অভিযানে। যেমনটা আপনারা আমাদের ক্যাপশনে দেখতে পাচ্ছেন, স্কটিশ এমপি তার যোগ দেওয়ার কথা ছিল এবং তাকে সাথে নিয়ে কিন্তু সিলেটকে পরিষ্কার করার কাজে নেমেছেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যার নির্বাচনী ইশতেহারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রথম এবং প্রধান যে প্রতিশ্রুতি ছিল গ্রিন এবং ক্লিন সিলেট গড়ে তোলা। সেই গ্রিন এবং ক্লিন সিলেট গড়ে তুলতে উনি কিন্তু শুরু থেকে কাজ করে যাচ্ছেন। বিগত দিনেও আমরা দেখেছি সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা কাজ করেছেন। আজকেও তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, থেমে নেই। আমরা দেখছি যে ওনার যে কর্মঘণ্টা সেই কর্মঘণ্টা শেষ হয়ে যাওয়ার পরও তিনি রাস্তায় আছেন এবং কাজ করছেন। তাকে আমরা দেখেছি সশরীরে রাস্তার ময়লা পরিষ্কার করছেন। তার সাথে কিন্তু তার পরিবারের যেমন একাধিক সদস্যবৃন্দ রয়েছেন, সেই সাথে যোগ দিয়েছেন স্কটিশ এমপি, তিনিও আছে আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে সিলেটের এই পরিচ্ছন্নতা অভিযানে যোগদান করেছেন। আমরা তার কাছ থেকেও তার মতামত জানার চেষ্টা করব। আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি কিন্তু স্কটিশ এমপিকে সাথে নিয়ে এই পরিচ্ছন্নতা অভিযানটি পরিচালনা করছেন সিলেটের বিকাবি বাজার এলাকায়। আমরা দেখছি যে গ্লাভস পরে একদম রেডি হয়ে আছেন, প্রস্তুত হয়ে গেছেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি কিন্তু রাস্তা থেকে নিজের হাতে তিনি নোংরা পরিষ্কার করেন রাস্তার। আমরা যে ঘটনাটি দেখেছি বিগত দিনেও তিনি দরগা গেট এলাকায় ময়লা পরিষ্কার করেছেন নিজের হাতে। আজকেও তিনি এখানে সশরীরে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেছেন এবং তিনি নিজে রাস্তা থেকে নোংরা পরিষ্কার করবেন এমনটাই আমরা দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন স্কটিশ এমপি তিনিও কিন্তু অভিযানে যোগদান করেছেন।
স্কটিশ এমপি এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর আগমনে পুরো ঢাকা বিভাগের এলাকা পরিবেশ বিরাজ করছে, একটি আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। সবাই মিলে কিন্তু একসাথে সিলেটকে গ্রিন এবং ক্লিন করতে তারা কাজ করে যাচ্ছেন। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সিলেটবাসীকে, সিলেটকে গ্রিন এবং ক্লিন করবেন, সেই তিনি যাচ্ছেন বলে আমাদেরকে পরিচ্ছন্নতা অভিযান চলছে জিকাবি বাজার যে কাজী নজরুল অডিটোরিয়াম আছে ঠিক তার গেট থেকে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং তার পরিবারের সদস্যবৃন্দদের সাথে নিয়ে এই পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেছেন। এত রাত্রে একজন মেয়রের কিন্তু কাজ করার কথা নয়, তার কর্মঘণ্টা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু তিনি অক্লান্ত ভাবে সিলেটকে গ্রিন এবং বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ভাই একটু বাবন লাগবে, বাবন লাগবে, ব্রিটিশ এমপি, ব্রিটিশ এমপি, দুজন ব্রিটিশ এমপি, তিনজন আছেন ব্রিটিশ এমপি, স্কটিশ এমপি নেন, স্কটিশ তিনজন, দুইজন, একটা হলো বাংলাদেশ বংশোদ্ভূত মেয়ে যে বাংলাদেশের বউ শ্বশুর স্কটিশ একাধিক এমপিকে সাথে নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি সিলেট সিটি কর্পোরেশনের ঢাকা বাজার এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। আমরা দেখছি যে তারা প্রত্যেকেই নোংরা পরিষ্কার করার জন্য হাতে ব্যাগ নিয়েছেন এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছেন, হাতে গ্লাভস পরেছেন এবং তারা এখান থেকে ময়লা পরিষ্কার করবেন। আমরা দেখছি সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি নিজের হাতে এই ঢাকা বাজার এলাকা থেকে রাস্তা থেকে নোংরা পরিষ্কার করে দিচ্ছেন, মূলত সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের উদ্বুদ্ধ করতে এবং সিলেটবাসীকে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে তাদের আগ্রহ বাড়াতেই সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি সশরীরে উপস্থিত থেকে নিজে রাস্তার ময়লা পরিষ্কার করে তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। ব্রিটিশ যে এমপি আছেন তারাও কিন্তু বাংলাদেশে এসে সিলেট সিটি কর্পোরেশনে সড়ক পরিষ্কারের কাজ করছেন, এর যার কৃতিত্ব সবটাই কিন্তু দিতে হয় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে। তার জন্যই কিন্তু বিদেশি নাগরিক, বিদেশি এমপিরাও সিলেটের রাস্তা পরিষ্কার করছেন। এটি একটি বিরল দৃশ্য বলা চলে এবং সিলেটবাসীর জন্য অনেকটা গর্বের আমরা বলতেই পারি।
ভাই 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 মোবাইলটা কার হাস ভাই নিয়মটা এত ছোট ছিল আমি চাউল পাই না তো তাহলে তো হলো আমরা পরে রেকর্ড দর্শক, সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পরিচ্ছন্নতা অভিযানে আপনাদেরকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত করেছিলাম নগরীর রিকাবি বাজার এলাকা থেকে। যে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিয়েছেন স্কটিশ একাধিক এমপি, যেটা সিলেটবাসীর জন্য অনেকটাই গর্বের। তারা সিলেটে এসে সিলেটের মাটিতে, সিলেটের রাস্তা থেকে ময়লা পরিষ্কার করেছেন। এটা একটি প্রতীকী কার্যক্রম বলা চলে। তারা এখান থেকে ময়লা পরিষ্কার করে সিলেটবাসীকে বার্তা দিতে চাচ্ছেন যে সিলেটকে সবাই মিলে গ্রিন এবং ক্লিন রাখতে হবে। সিলেট এমনিতেই একটি গ্রিন এবং ক্লিন শহর, সেই শহরকে আরো গ্রিন এবং ক্লিন করতে আনোয়ারুজ্জামান চৌধুরী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতির বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন, কাজ করবেন। দর্শক, এই ছিল সিলেটের রিকাবি বাজার এলাকা থেকে আনোয়ারুজ্জামান চৌধুরীর পরিচ্ছন্নতা অভিযানের সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।